অনারেবল এমপি হুগলি লোকসভা, তার সাথে সাথেই ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি মহাশয়, ওনার জন্য একটু জোরে হাততালি চাইব সবার তরফ থেকে হয়ে যাক। উপস্থিত আছেন আমাদের মধ্যে রাজা হোটেল কর্ণধার, এই মেলার রূপকার, এই মেলার প্রাণপুরুষ কৃষ্ণা বৌদি, এই মেলার পৃষ্ঠপোষক। আচ্ছা, কুলারটা একটু চালান। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে মেলার হ্যালো হ্যালো আচ্ছা, আমাদের সম্বর্ধনা পর্ব আমরা শুরু করব। এতটা ডিলে দিও না। উপস্থিত আমাদের লকেট চ্যাটার্জি ম্যাম, ওনার আরও শিডিউল আছে, বিজি শিডিউলের মধ্যে উনি আজকে আমাদের রাজা হোটেল লজের এই প্রাঙ্গণে এসে উপস্থিত রথযাত্রা উৎসবের এই অনুষ্ঠানে। আর এই শুভ লগ্নে, শুভ সন্ধিক্ষণে আমাদের একটা পরম্পরা, একটা রীত, একটা রিচুয়াল আছে যে আমরা প্রথমে ম্যামকে একটু আপন করে নেব, একটু সম্বর্ধনা জ্ঞাপন করব। পুষ্পস্তবক, তার আগে আমাদের ল্যাম্প লাইটিং। আমরা যে কোনো शुभ काज करी, कुछ भी शुभ कार्य करते हैं, सबसे पहले लैंप लाइटिंग, प्रदीप उज्ज्वलन
জ্বালিয়ে আমরা শুভারম্ভ করি। তো আজকের অনুষ্ঠান আমরা মেলার শুভ উদ্বোধনে উপস্থিত মঞ্চে আমাদের অনারেবল এমপি হুগলি লোকসভা লকেট চ্যাটার্জি ম্যাম is here. BJP State General Secretary, আমাদের অনারেবল এমপি, ডেজিগনেশনের লিস্ট আছে ম্যামের নামের পেছনে, তার সাথে সাথে বাংলা চলচ্চিত্রের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন এভারগ্রিন অ্যাক্ট্রেস আজকে আমাদের মকরমপুর রথযাত্রা উৎসব ও গ্রামীণ মেলার এই প্রাঙ্গণে এসে উপস্থিত উনি। তার আগে ল্যাম্প লাইটিং প্রদীপ প্রজ্বলন দিয়ে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ করব। একটু 5G স্পিডে করতে হবে, স্পিডটা একটু 3G হয়ে গেছে, কারণ ম্যামের প্রচুর শিডিউল আছে, এরপর আরও অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে ওনাকে, বেশিক্ষণ ওনাকে আটকে রাখা যাবে না। সো একটু আমরা কুইক করবো কাজটা। একটু আমরা তাড়াতাড়ি করব। অলরেডি ম্যাম ইজ হেয়ার, ম্যাম বসে আছেন, ওনার অনেকগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে। আমাদের কমিটির সেক্রেটারি সম্পাদক সাহেব, উনি ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। মকরমপুর রথযাত্রা উৎসব কমিটির পঞ্চম বর্ষের আজ শুভ উদ্বোধন। আজকের এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গর্ব, আমাদের সংসদের প্রাক্তন সাংসদ সম্মানীয় লকেট চ্যাটার্জি মহোদয়া, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবীবর্গ। আমাদের মধ্যে এখনই উপস্থিত হবেন শ্রদ্ধেয় রমাপ্রসাদ গিরি, আমাদের এলাকার প্রিয় বিধায়ক, এবং আমাদের পাশের বিধানসভা কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় ভদ্র হেমব্রম মহাশয়। সমস্ত গুণীজনদের আমি মকরমপুর রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, নতমস্তকে প্রণাম জানাই। আপনাদের পদরেণুতে আমাদের এই প্রত্যন্ত গ্রামের একটি রথযাত্রা উৎসব তার অন্য রূপ ধারণ করেছে। মকরমপুর রথযাত্রা উৎসব পায়ে পায়ে 5 বছর পৌঁছালো। এলাকাবাসীর প্রত্যেকটি মানুষের সাহায্য সহযোগিতায় এবং আশীর্বাদে আমাদের এলাকার
স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় সমাজসেবীবর্গ প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় ভীষণভাবে সহযোগিতা করে থাকেন। আমি মঞ্চে উপবিষ্ট প্রতিটি অতিথিবর্গ, শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তিদেরকে আমার এই রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা পাশে থাকুন। আমরা ৫ম বর্ষ থেকে ৫০ বর্ষে রথযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করে। সবাইকে আরেকবার ধন্যবাদ, নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির পরিচালনায় ৫ম বর্ষের রথযাত্রা উৎসব এবং গ্রামীণ মেলার প্রথম পর্বে জগন্নাথ দেবের রথ পরিক্রমা সমাপ্ত হয়েছে। আমরা এখন রয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী সম্মানীয়া লকেট চ্যাটার্জি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সত্যজিৎ দে মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় প্রণব ব্রিজিলি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয়া সোমা রায় পাল মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রঘুনাথ দোলাই মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় নাগফুরি মুর্মু মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় লক্ষ্মীকান্ত সিং মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সূর্যকান্ত দে মহোদয়। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন উদ্বোধক হিসাবে নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় রমাপ্রসাদ গিরি মহোদয়। আমরা আজকের এই সভায় উপস্থিত অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক, মেমেন্টো, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট অভিনেত্রী সম্মানীয়া লকেট চ্যাটার্জি মহোদয়াকে। বরণ করে নিচ্ছেন রথযাত্রা উৎসব কমিটির কোষাধ্যক্ষা সম্মানীয়া কৃষ্ণাপতি মহোদয়া। একটু করো হাততালি হোক সবার তরফ থেকে। প্লিজ ক্ল্যাপ ইউর হ্যান্ডস। একটা মেমোরেবল মোমেন্ট। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সত্যজিৎ দে মহোদয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় বিদ্যুৎ গিরি মহোদয়।
আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সত্যজিৎ দে মহোদয়কে। ব্যাচ, পুষ্পস্তবক, মেমেন্টো এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় বিদ্যুৎগিরি মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় প্রণব বিজলি মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সদস্য সম্মানীয় রাজীব অধিকারী মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয়া সুমা রায় পাল মহোদয়াকে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্যা সম্মানীয়া গার্গীপতি মহোদয়া। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রঘুনাথ দোলাই মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সদস্য সম্মানীয় দেবেন সিং মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় নাগফুরি মুর্মু মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় বাবলু সেনাপতি মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় লক্ষ্মীকান্ত সিং মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় রবিকান্ত পতি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় গৌতম পালই মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় গৌতম অধিকারী মহোদয়।
বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় জয়শ্রীপতি মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সৌরভ দেবনাথ মহোদয়। ওনাকে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় গৌতম অধিকারী মহোদয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় প্রণব বিজলি মহোদয়কে। আমরা আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিআই সাহেব সম্মানীয় অভিজিৎ হাইদ মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির কোষাধ্যক্ষা সম্মানীয় কৃষ্ণাপতি মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় গোবর্ধন সাউ মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় বিদ্যুৎগিরি মহোদয়। এখন আমি আজকের এই সভার প্রধান অতিথি তথা প্রাক্তন সাংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী সম্মানীয়া
লকেট চ্যাটার্জি মহোদয়াকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে নমস্কার জানাই। মকরামপুর রথযাত্রা কমিটির আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আজকের দিনটা আমরা রথযাত্রা দিয়ে শুরু করি, কিন্তু এটা চলতে থাকে আমাদের প্রভু জগন্নাথ দেব আবার যখন মাসির বাড়ি থেকে ফিরবেন। এই 7 দিন উৎসব চলে সারা বাংলা জুড়ে, এবং এবারের এই পরিবর্তনের উৎসব অনেক বেশি চোখে পড়ছে, চোখে লাগছে যে এত পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় আস্তে আস্তে দেখছিলাম যে বাচ্চা থেকে বড়রা সবাই আজকের দিনটা খুব সুন্দর করে রথযাত্রা উৎসব পালন করছে। জগন্নাথ দেবের আশীর্বাদ সবাইয়ের ওপর বর্ষিত হোক, আশীর্বাদ করেছেন। আজকে জগন্নাথ দেব, আজকে আমরা পরিবর্তন করতে পেরেছি। মানুষের এতদিনের লড়াই, মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি, এবং আজকে এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে সকলকে বলতে চাই আগামী দিন অনেক ভালো দিন আসছে। আগামী দিন আমাদের যত সংকল্প আমরা করেছি, আমাদের সরকার করেছেন, আমরা প্রত্যেকটা সংকল্পকে আমরা পূরণ করব, এবং আমরা আগামী দিন একটা যা আমাদের কথা তাই আমাদের কাজ। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিলীপ দা, আমাদের এখানের বিধায়ক আমাদের রমাপ্রসাদ দা, আজকে সবাই মিলে একসাথে আমরা, রমাদা এসে গেছেন, ওনার জন্য ওয়েট করতে করতে দেখা হয়েই গেছে। ভাবছিলাম এই যাত্রায় আজকে রথযাত্রা দিনে তো দেখা হবে না, কিন্তু সবাইকে বলবো আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়েছে, পুষ্পবৃষ্টির মতন করে শ্রী জগন্নাথ দেব আমাদের সকলকে আশীর্বাদ দিয়েছেন। আমরা এটা আশীর্বাদ নিই। চাষের জন্য আমাদের বৃষ্টির দরকার, ফসলের জন্য আমাদের বৃষ্টির দরকার, আমাদের সোনার বাংলার জন্য বৃষ্টি দরকার। সুতরাং আগামী দিনগুলো সবাই সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। আজকে কোনো রাজনীতির কথা না, আজকে শুধু এটুকুই বলবো, আগামী দিনে এই সরকার আপনাদের পূজা পার্বণ, 12 মাসে 13 পার্বণ আরও বেশি করে পালিত হোক। চারিদিকে শঙ্খ উলুধ্বনি বাজুক, ঘণ্টা বাজুক, ঢোল বাজুক, কীর্তন হোক, চারিদিকে একদম শ্রী জগন্নাথ দেবের মন্ত্র উচ্চারিত হোক। এটাই বলবো। আমরা সবাই সাদরে, কোনো ভয় ছাড়া আমরা সবাই সুন্দর করে আমরা এটা পালন করতে চাই, এবং আপনারা সকলে অনেক অনেক আনন্দ করুক। এখানে যারা আমাদের এই কমিটিতে যারা আছেন, আমাদের মণ্ডল সভাপতি এসেছেন, আমাদের মণ্ডল 1, মণ্ডল 2, মণ্ডল 3, 3 জন একটু দাঁড়াতে বলবো সবাইকে। আমাদের ভবিষ্যতের যোদ্ধারা, আমাদের ইয়াং যোদ্ধারা, তার সঙ্গে রমাদা রয়েছেন, বিধায়ক রয়েছেন, সবাই একসঙ্গে মানুষের আশা পূরণ করবার জন্য রয়েছেন। আমরা সকলে মিলে আমরা এই পশ্চিমবাংলার উন্নতি করব, ভালো করব, এবং আগামী দিন সবাই খুব সুখে কাটুক। ধন্যবাদ। জয় জগন্নাথ। দিদিকে অনেক ধন্যবাদ। আমার আসতে একটু দেরি হলো, একটা কারণ বলছি, যে কারণে আপনারা আমাদের নির্বাচিত করেছেন, এত ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন। আমার বিধানসভায় কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছিল। আমি সেটা সিএমকে মেসেজ করেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রীকে। আজকে ওর পরিবারকে আমি, আমাদের এডিএম, এসডিও, আমার ওসি, বিডিও সবাই মিলে এখন গিয়ে 4 লাখ টাকা তুলে দিয়ে এসেছি। মানবিক মুখ্যমন্ত্রী
তিনি এই দিক একদিনের মধ্যে আমরা আজকে 4 লাখ টাকা দিতে পারলাম। আর দিদির ক্ষেত্রে বলবো, দিদি আসার জন্য দিদি আমাকে ফোন করেছিলেন রমা যাবো কি না, আমি বলি অবশ্যই আসবেন। দিদি এসছেন, যেমন ধন্যবাদ জানাবো তেমনি আরেকটা দিক বলবো, আমরা কিন্তু জনতার দরবারে দিদিকে মাঝে সব দিনই দেখতে পাই, তাই যার যা অসুবিধা হবে দিদির কাছে যাবে সবাই। জনতার দরবারে দিদি সব সময় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে থাকেন। সব দিদিকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানাবো এবং যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাবো। ওসি আছেন, সিআই আছেন, আমাদের যারা আছেন সবাইকে, আমার 3 মণ্ডল সভাপতি আছে, সবাইকে আমার ধন্যবাদ জানাবো। আর এই দিদির হোটেল, দিদিকে দিদি আমরা কিন্তু এই পুজো রথযাত্রাটা দিলীপদা আর আমি এসছিলাম বলেই দিদিকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। সেদিন পুলিশ অফিসাররা আসেননি, আর আজকে আমাদের সরকারের পুলিশ অফিসাররা সাথে আছেন, আমরা একসঙ্গে কাজ করব, সুতরাং কোনো অসুবিধা হবে না। আপনারা সুন্দর করে মেলা উপভোগ করুন। দিদিকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করব। আমি কৃষ্ণা নদীর সাথে সাথে নবীনদাকেও সামনে আসার জন্য ওয়েলকাম করব। এটার অপেক্ষায় আমরা ছিলাম। प्रदीप प्रज्वलन, लैंप लाइटिंग, हर शुभ कार्य शुरू करने से पहले हम लैंप लाइटिंग करते हैं। शुभं करोतु कल्याणं आरोग्यं सुख सम्पद देशबुद्धे विनाशाय आत्मज्योतिर्नमस्तुते आत्मज्योतिर्प्रदीप्ताय ब्रह्मज्योतिर्नमस्तुते ब्रह्मज्योतिर्प्रदीप्ताय गुरुज्योतिर्नमस्तुते शुभं करोतु कल्याणं आरोग्यं सुखसम्पद देशबुद्धिर्विनाशाय आत्मज्योतिर्नमस्तुते आत्मज्योतिर्नमस्तुते। পঞ্চম বর্ষের রথযাত্রা উৎসব এবং গ্রামীণ মেলার উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করছেন আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় রমাপ্রসাদ গিরি মহোদয়। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী সম্মানীয়া লকেট চ্যাটার্জি মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির পরিচালনায় পঞ্চম বর্ষের রথযাত্রা উৎসব এবং গ্রামীণ মেলা 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হচ্ছে। উদ্বোধন করছেন আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় রমাপ্রসাদ গিরি মহোদয়। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী সম্মানীয়া লকেট চ্যাটার্জি মহোদয়া। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে পঞ্চম বর্ষের রথযাত্রা উৎসব এবং গ্রামীণ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন হচ্ছে। শঙ্খরাব শুনি হে সতী প্রথম প্রদীপ জালো 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 প্রথম প্রদীপ জালো। কাকনো ভরা তব শুভকর কাকনো ভরা।
এখন একটি নৃত্য পরিবেশিত হচ্ছে। নৃত্য পরিবেশন করতে আসছে সায়ন্তিকা পণ্ডিত। সায়ন্তিকা পণ্ডিত, মঞ্চে চলে এসো। আমি
আমি যার পুরের ছন্দ বেনু কাসু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার পুরের ছন্দ বেনু কাসু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে ধন্যবাদ। নৃত্য পরিবেশন করল সায়ন্তিকা পণ্ডিত। আমরা মঞ্চে পেয়ে গেছি আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় রমাপ্রসাদ গিরি মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির সভাপতি সম্মানীয় নবীনপতি মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় গৌতম খাটুয়া মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় শান্তনু পাহাড়ি মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সূর্যকান্ত দে মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় সুনীল চন্দ্র মহোদয়।
এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপঙ্কর দেবনাথ মহোদয়কে। বরণ করে নিচ্ছেন সম্মানীয় রাজীব অধিকারী মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় কেপি মাইতি মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় তুষার পাহাড়ি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অমিত মণ্ডল মহোদয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে বরণ করে নেবেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় শান্তনু পাহাড়ি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের অধিকর্তা সুভাশিস মেকআপ মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় কৃষ্ণাপতি মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত গুরু সম্মানীয় জয় ভট্টাচার্য মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন রথযাত্রা উৎসব কমিটির সভাপতি সম্মানীয় নবীনপতি মহোদয়।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সত্যজিৎ দে মহোদয়কে। হ্যালো, নমস্কার। আজকে মগরামপুর রথযাত্রা কমিটি এই বৃহৎ আয়োজন, সেই আয়োজনে কমিটির যারা কর্ণধার, বিশেষ করে রাজা হোটেল, তৎসঙ্গে আজকে আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন। আমাদের মধ্যে ছিলেন আমাদের প্রিয় এমএলএ সম্মানীয় রমাপ্রসাদ গিরি মহাশয়, নানগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় গোবর্ধন সাউ মহাশয়, এনারা সবাই ছিলেন। এবং এই এলাকার অগণিত মানুষ যারা বিকেল থেকে রথ টানা এবং তারপরে এখানে উপস্থিত হয়েছেন, এই বৃষ্টির মধ্যেও, প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সবাইকে ধন্যবাদ। এই অঞ্চলের যারা রয়েছেন, প্রধান থেকে শুরু করে অমিতদা, নাগপুরিদা, রঘুদা, সবাই যারা রয়েছেন, সমাধি, সূর্যদা, দীপঙ্করদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই এত সুন্দর, এত মহৎ যে জগন্নাথ দেবের রথযাত্রা, তাতে সবাই মিলে এই এলাকায়, আমাদের মগরামপুর লাগোয়া যে এলাকা, এখানে এই রকম রথযাত্রা সত্যি মানুষের মনকে খুব আনন্দিত করে। আর এই মেলা চলবে কয়েকটা দিন ধরে। তাতে যারা মেলার দোকানদাররা এসেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা মেলা দেখতে আসছেন, আগামীকাল থেকে আসবেন, সবাইকে ধন্যবাদ। কারণ এই যে মেলা, এই মেলা মগরামপুরের কয়েকজন মানুষের চেষ্টাতে চলছে, হচ্ছে ঠিকই, কিন্তু এই মেলা সুদূর প্রসারী হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন এখানে। দীর্ঘদিন ধরে যে মেলা চলবে, তাতে বিভিন্ন বড় বড় শিল্পীরা আসবেন, তারা এখানে এই মঞ্চে অনুষ্ঠান করবেন। আপনারা তাতেও সামিল হন। মানুষের সঙ্গে মানুষকে নিয়ে যে একাত্মতা, মানুষকে নিয়ে যে চলা, সেটা মেলার মাধ্যমেই সম্ভব হয়। মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন সৃষ্টি হয় এই সমস্ত মেলার মাধ্যমে। এই এলাকার সমস্ত মানুষ খুব 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 ভালো থাকুন। যারা এই মেলার উদ্যোক্তা, আবার আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এই মেলা আয়োজন করেছেন বলে আপনারা আশেপাশের মানুষ আসতে পারে, একে অপরের সঙ্গে দেখা হয়। আমরা সবাই এই কয়েকটা দিন জগন্নাথ দেবের এই মেলাতে আমরা সবাই মিলে মিলিত হয়ে সুন্দরভাবে সময় কাটাতে পারি। তার জন্য ওনাদেরও আবার ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকুন। এই মেলা আরও দীর্ঘদিন এগিয়ে যাক, আরও ভালোভাবে চলুক, সবার প্রচেষ্টাতে, সবার মিলিত প্রয়াসে। এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। বক্তব্য রাখলেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সত্যজিৎ দে মহোদয়। এরপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের আধিকারিক সম্মানীয় সুভাষিস মেইকাপ মহোদয়কে। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আজকে যে মেলার শুভ সূচনা, সেই সূচনা হয়েছে আমাদের লোকপ্রিয় সাংসদ, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ব্যস্ততার জন্য চলে গেছেন, এই মুহূর্তে নেই। এই এলাকার সম্মাননীয় বিধায়ক রমাপ্রসাদ গিরি মহোদয়, আইসি স্যার ছিলেন এবং মঞ্চে অন্যান্য গুণীজনেরা। প্রত্যেকে আমি এই যথাযোগ্য স্থানে শ্রদ্ধা অভিনন্দন জানাই। এই পাশ দিয়ে যাতায়াতের পথে মেলাটা প্রায় নজরে পড়তো। এই মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে রাজা হোটেল তথা আমাদের কৃষ্ণাপতি দিদি একজন স্বাবলম্বী মহিলা হিসাবে অগ্রণী ভূমিকা নিয়ে যে মেলাটা শুরু করেছিলেন, সেটা আজকে
মহিরুহে পরিণত হয়েছে এবং প্রচুর মানুষের এখানে সমাগম হয়। যে কোনো জায়গায় একটা মেলা হওয়া মানে মেলা হচ্ছে মিলন ক্ষেত্র, বহু মানুষের সমাগম হয়, একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়, শান্তির বার্তা সেখানে নেমে আসে। এই মেলা আরও দীর্ঘজীবী হোক, মেলা সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক। মেলা প্রাঙ্গণে যারা এসেছেন তারা বেশিরভাগই কেউ বক্তব্য শুনতে পছন্দ করবেন না, তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এই মেলার কৃষ্ণাপতি দিদির অগ্রভাগে রয়েছেন ঠিকই, তার সঙ্গে কোনো কাজ এককভাবে হয় না। অনেক যুবক যুবতীরা তারা সহযোগিতা করেন, সেই জন্য এই মেলাটা সার্থক রূপ পায়। যে সমস্ত মানুষের বা যে সমস্ত মানুষদের অকুণ্ঠ সহযোগিতায় এই মেলা একটা সার্থক রূপ পেয়েছে তাদের প্রত্যেককে নমস্কার জানাই। আজকে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তার সঙ্গে বলরাম এবং সুভদ্রা, প্রত্যেকের চরণে আমার শতকোটি নমস্কার জানিয়ে মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই মেলার সুষ্ঠুভাবে হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বক্তব্য রাখলেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের আধিকারিক সম্মানীয় সুভাষিস মেইকাম মহোদয়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত এর পরবর্তী অনুষ্ঠানের অ্যাঙ্কার সম্মানীয় সাহিল সাহেব মহোদয়কে। বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় গোবিন্দ প্রসাদ রাউত মহোদয়। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এর পরবর্তী অনুষ্ঠান আপনারা উপভোগ করুন। ধন্যবাদ।